এখন আমি চেষ্টা করি কমে বেচার জন্য, আল্লাহ আমি যেভাবে বিক্রি করি এই হাড্ডি দেই, তেল দেই, মাথা দেই, ব্যবসা দেই। কতগুলো গরু শেষ হলো? 14টা গরু শেষ হয়েছে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ শুক্রবার 31শে জানুয়ারি 2025 আমরা চলে এলাম উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। আপনারা জানেন মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে এই উজ্জ্বল ভাই কম দামে গরু এবং মহিষের মাংস বিক্রি করে সারা ফেলে দিয়েছেন ঢাকা শহরে, যাকে আমরা মিডিয়ার ভাষায় ভাইরাল বলছি, সোশ্যাল মিডিয়ার ভাষায়। সেই ভাইরাল ম্যানের এই মাংস নিয়ে অনেক কথা। বাজারে যখন 750, 780, 730 টাকায় মাংস বিক্রি হচ্ছে, সেই সময় উনি এখনও 620 টাকায় গরুর মাংস বিক্রি করছেন। স্বাভাবিক, এই দামে মাংস বিক্রি করেন, এটার প্রতি কিন্তু সাধারণ মানুষের কৌতূহল বেশি। মাংসের কোয়ালিটি কেমন, কম দামের মাংস, সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করবো। আমার এক ভাই কি মাংস নিয়েছেন? জি জি। কেমন মাংসের কোয়ালিটি কেমন? জি, ওনার ভাইয়ের কথা আমরা অনেকদিন যাবৎ শুনছি এবং ভাইয়ের এখানে যে আমরা যে মাংস নেই কোয়ালিটিও ভালো, সব দিক দিয়ে ভালো আর কি। প্রায় বাজার থেকে তো প্রায় 100 টাকার উপরে কম বেশি। আমরা বাজার থেকে কিনতে গেলে 800, 750 টাকা করে কিনতে হয়। তো সেই হিসাবে আমাদের মতো যারা আমরা মধ্যবিত্ত আছি বা আমরা যারা মনে করেন যে স্বল্প বেতনভোগী যারা আছি, আমাদের জন্য এই সুযোগটা অনেক ভালো। এবং কোয়ালিটি কেমন মনে হয়? আমার কাছে ভালো মনে হয়। কোথা থেকে আসছিলেন? আমি মিরপুর 13 নম্বর থেকে আসছি। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। ভালো লাগছিল। আমরা শুরুতেই একজন ক্রেতার কিন্তু কথা শুনছিলাম যে উনি কেমন মাংস নিলেন, কেমন মাংস পেলেন, সেটাই কিন্তু দেখছিলাম। প্রচুর ভিড় কিন্তু আমরা দেখছি, আসলে সামনের দিকে যেতেই পাচ্ছি না। এখানকার মাংসগুলো কেমন দেখছেন? কম দামের মাংসের দিক থেকে বলেন, মানের দিক থেকে কেমন? ভালোই দেখি ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক। এর আগে কি নিয়েছিলেন? এর আগে নিচ্ছি। জি, ধন্যবাদ। এই পাশে দেখি যে আরেক ভাই নিচ্ছেন। কম দামের মাংসের কোয়ালিটি কেমন ভাই একটু বলবেন? এদের মাংসের কোয়ালিটি অনেক ভালো, আমি প্রায় এখান থেকে নেই। বাজার থেকে প্রায় 150 টাকা কম প্রতি কেজি। কি মনে হয় দুটোর মধ্যে পার্থক্য কি? তারপরেও এদের মাংসটা অনেক ভালো। হ্যাঁ, মাংসটা অনেক ভালো। বাহ, এই যে উঁচু করে ধরেছে। আমরা কিন্তু ভাই খেয়াল করি নাই, হঠাৎ করে চলে এসেছি। উনি মাংস নিয়েছে, আমরা দেখাচ্ছি। এই মাংস আপনারা একটু কাছে থেকে দেখেন, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে কেমন। আচ্ছা, একটু আপনি বলবেন, আপনার কাছে জানতে চাই যে 1 কেজি মাংসতে হাড় কতটুকু, চর্বি কতটুকু পায়? যদি রান্নার গোছ হয় তাহলে 200 গ্রাম, আর 50 গ্রাম তেল বা 100 গ্রাম তেল, এতটুকু। এই মানে 250 থেকে 300 গ্রাম হাড় চর্বি। জি জি জি। এই 750 গ্রাম বা 700 গ্রাম হচ্ছে মাংস। জি। ষাঁড় গরু নাকি গাভী গরু? না ষাঁড় গরু সব দিচ্ছি, ষাঁড় গরু। আচ্ছা, জি, ধন্যবাদ ভাই। আমরা ওদিকে একটু দেখতে চাই, কথা বলতে চাই। ভাই কি গরুর মাংস নিলেন? কেমন মনে হচ্ছে এখানকার মাংসের কোয়ালিটি? যে মাংসের কোয়ালিটি ভালো, কিন্তু হাড়টা কম পাওয়া যায়। যে যেরকম চাই সেরকম দেয়, কিন্তু দাম যে ভাই অনেক পার্থক্য বাজারের চেয়ে। হ্যাঁ, বাজার তো অনেক পার্থক্য দেখে সার্ভিসটা ভালো পাওয়া যায়। অনেকেই বলে হয় ওজনে কম দেয়, না হলে মাংস ভালো না। কি করে সম্ভব? এটা তো মানে সাধারণ মানুষ জানেন যে প্রশ্ন করে। আপনিও নিশ্চয়ই অনেক দূর থেকে আসছেন এখানে নিতে, তো আপনি তো নিলেন, নিয়ে কি বুঝলেন? না, ওজন কম দেয় ভুল ধারণা, ঠিক আছে, কিন্তু ওজন পারফেক্ট আছে। বাইরে মাপ দিয়ে যে নিয়োগ, যে কাস্টমার বাইরে মাপ দিয়ে দেখে ওজনে ঠিক আছে। কিন্তু মাংস দোকান ভালো দেখে বহুত দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে নিতে। আচ্ছা, জি, ধন্যবাদ। আমরা একটু পেছনের দিকে যাব, কাউকে না জানিয়ে একটু মাংস আপনাদের দেখাতে চাই। এই যে একটা মাংসের পিস, অনেক বড় একটা পিস। এই যে মাংসের পিসটা দেখছি, এটাতে তো এর সাথে যে একটা চর্বির মতো দেখা যাচ্ছে রেওয়াজ, এটা তো আসলে দেবে, আমি তো জানি না এটা ছাড়া কেউ দেবে কিনা। এছাড়া তো কিছু দেখছি না। কেউ যদি 2-2.5 কেজি, 3 কেজি, এটা হয়তো 2.5-3 কেজি হবে, সেটা কিন্তু নিয়ে নিব। ভাই মাংস নিলেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন ভাই কম দামের মাংস? আলহামদুলিল্লাহ, ভালোই তো। এর আগে নিয়েছিলেন? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আসি আমরা এখানে। জি, ধন্যবাদ। অনেকেই কিন্তু আসছে, এখানে ঝুলানো আছে। আমি একটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ভাই একটু ধরবেন? আচ্ছা, জি, রেখেছি। এখানে আরো অনেক পাট করা মাংসগুলোই কিন্তু আছে। আমরা এরই মধ্যেই দেখলাম যে উজ্জ্বল ভাইকে পেয়েছি। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আরে খুব পরিশ্রম যাচ্ছে। স্টাফ নাই ভাই। কেন? স্টাফ কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে, 3 জন। এই খাইটার একজন, আরো 2 জন আছে। আচ্ছা, আজকে শুক্রবার, ছুটির দিন, মোটামুটি কতগুলো গরু শেষ হলো? 14টা গরু শেষ হয়েছে ভাই। 14টা। টার্গেট কয়টা ছিল? টার্গেট আজকে 12টা ছিল, কিন্তু 14টা শেষ হয়েছে। এগুলো কি পাইকারি না খুচরাই চলে গেল? এই খুচরাই চলে গেছে, বিয়ে শাদীর অনুষ্ঠানও গেছে, কিছু খুচরা চলে গেছে। আমরা যখন প্রতি সপ্তাহে বা 2-1 সপ্তাহ পরে যখনই আসছি, তখনই দেখছি যে আপনার দিন দিন বাড়ছেই।
ভাই এখন ওই যে সবাই বলে যে কোয়ালিটি ভালো না, কোয়ালিটি যদি ভালো না হয়তো তাহলে তো আর বাড়তো না। এখন আমি চেষ্টা করি কমে বেচার জন্য, আল্লাহ আমি যেভাবে বিক্রি করি, হ্যাঁ এই হাড্ডি দেই, তেল দেই, মাথা দেই, ব্যবসা দেই, যাই যেভাবেই দেই। কথা বুঝতে পারছেন? এই এই যে 620 টাকা করে এখনো আপনি দিচ্ছেন, জি আমার যতটুকু দেখা যে 620 টাকা করে হাটে কিনতে গেলেও ব্যাপারীরা লাভ দিয়ে ওঠে। বর্তমানে একটু দাম বেশি ভাই। হ্যাঁ। আমার এই রেটটা মনে হয় এই এক সপ্তাহ থাকবে 620 টাকা, সামনে আর একটু বাড়তে পারে, সামান্য 10-20 টাকা। আচ্ছা, এটা কি গরুর দাম বাড়ার কারণে? হ্যাঁ, গরুর দাম বাড়ার কারণে। বছরের এই সময় তো প্রতি বছরই এরকম সময় একটু গরুর দাম বাড়ে, তাই না? জি তো নাকি আর কোনো কারণ যার কারণে গরুর দাম বেড়ে গেল? না না না, প্রতি বছর এই টাইমে গরুর দাম বাড়ে। এই টাইমে তো গরুর দাম, গরু আপনার শীতের দিনে আসলে বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, হ্যাঁ। এবং এই টাইমে খামারিরা গরু কিনে সব একসাথে, পিকনিক টিকনিক সব চলে। এখন গরুর চাহিদাটা বেশি থাকে, সেজন্য গরুর দামটা বেশি। আপনি কি সব ষাঁড় গরু জবাই করেন? সব সার, বর্তমানে সব সার আছে। কি গরু? সব সার, দেশি করজ সব আছে। ওইখানে গরু আছে, দেখতে পারবেন, দেশিও আছে, করজও আছে, সব? সব ধরনের গরু আছে। আচ্ছা, আপনার আজকে 12টা বা 14টা চলে গেল, অন্যান্য দিনে কয়টা করে যাচ্ছে? অন্য অন্য দিনে 7টা 8টা করে চলে যায়। প্রতিদিনই কি গরু জবাই করেন? প্রতিদিনে 7টা 8টা যায়, কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে? সকাল 7টাতে রাত্রে 9টা পর্যন্ত পাবেই। পাবে। আজকে শুক্রবার, আপনি প্রতি সপ্তাহে মহিষ দিতেন, আজকে মহিষ কেন ফাঁকা? মহিষ ভাই ওই যে কি বললাম, গরুর দাম একটু বাড়তি আছে, মহিষের দামও বাড়তি। হ্যাঁ। আবার দেখলাম মাসের শেষ, হ্যাঁ। সেই জন্য এই সপ্তাহে একটু গ্যাপ রেখে সামনের সপ্তাহে কাটবো। আচ্ছা, আগামী শুক্রবারে? যে আগামী শুক্রবার মহিষ কাটবো। আজকে জন্য মহিষ না, পেলো আজকে না? মহিষ পাইনি। আচ্ছা, এই যে একটু আর কলি- মহিষ ভালো পাই না গিয়ে ভাই, আচ্ছা। দেখতে সুন্দর না, আমার পছন্দ হয় না। একটু একটা মহিষ হয় সপ্তাহে একদিন, যদি ভালো না হয় তো কাইটা লাভ নেই। মানুষের কৌতূহল, সবাই বলে যে ভাই 750 780 টাকা গরুর মাংস, এই যে 600 টাকা বা 620 টাকার যেটা মাংস দিচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব না। এটা মনে হয় কোনো না কোনো ঝামেলা আছে। ভাই আপনি হিসাব করেন, আজকে 14টা গরু কাটছি, সব খরচ দিয়ে যদি 1000 করে থাকে কত হয়? 14,000। তা মাসে কত হইলো? কিন্তু আপনার খরচও তো আছে, অনেক কারিগর, সব খরচ বাদ দিয়ে গরু পিছে 1000 টাকা ধরছি। ও আচ্ছা, কথা বুঝতে পারছেন? তা মাসে কত হইলো? আমার এই হিসাব করতে গেলে তো অনেক তাইলে আর কিছু দরকার আছে ভাই? হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। আমার এই কেজিতে 150 টাকা বেশি বেশি লাভ নেই তো। আচ্ছা, এই যে সেল বেশি, লাভ কম, এটাই মূল কারণ, এইটাই মূল কারণ। যে বেশি সেল করবেন, লাভ লাভ কম হবে। কম হবে। আর আমার গরু তো সব বড় বড়, 8 মণ 9 মণ 7 মণ, হ্যাঁ, বড় বড় গরু। এই জন্য এই জন্য আর সব কষারে তো আর এত বড় বড় গরু কাটে না, তারা 3.5 মণ 4 মণের গরু কাটে, একটা দুইটা একটা দুটা গরু কাটে, তারা পারে না, তাদের এটা সম্ভব না, এটা আমিও জানি তাদের সম্ভব না। আচ্ছা আচ্ছা, একটু এই যে এটা দেখছি কলিজা, কলিজা এটা কি আলাদা বিক্রি করেন নাকি গোশত? আলাদা নিলে 720 টাকা কেজি, আর গোস্তের সাথে যদি নেয় হ্যাঁ। তাইলে 620 টাকা কেজি। গোশতের সাথে কি কলিজা, ফ্যাপসা হ্যাঁ, কলিজা, ফ্যাপসা, মাথা, পাও সব যায় গোস্তের সাথে, সব দিয়ে দেন? সব যায়। না, এটা ক্লিয়ার, কারণ আমরা সাধারণ মানুষকে কোনো তথ্য গ্যাপ রেখে কথা বলতে চাই না। আপনি সব মিক্স করে 620 টাকা বিক্রি করি। আমি আগেও বলছি, এখনো বলি, সে যদি আলাদা রান্না তার ক্ষেত্রে দাম বাড়তি আছে কিছুটা। আচ্ছা, আর অনুষ্ঠানের জন্য কেউ যদি হ্যাঁ, অনুষ্ঠানের জন্য আলাপ করে নিতে পারবে আমার ভাই সাথে। আমি এই ধরনের মাংস চাই, সেক্ষেত্রে হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে, তার বাসায় গিয়া বা যেভাবে চায় হ্যাঁ। সেটা আলাপ আলোচনা করে দিতে পারবে। আচ্ছা, জি, লিগা অনুষ্ঠানে তো আর মাথা গুলিজা চলে না ভাই। জি, জি। ঠিক আছে ভাই, আপনার সঙ্গে আবারও কথা বলবো। এখানে অনেকেই মাংস নিচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। গরুর মাংস দেখছেন, কেমন মনে হচ্ছে কোয়ালিটির দিক থেকে? কোয়ালিটি তো ভালোই দেখা যাচ্ছে। বাজারের থেকে তো প্রায় 150 টাকা কম বেশি ভাই, সম্ভব? কি মনে হয়, এটা কি অরিজিনাল মাংস না প্লাস্টিকের? যেহেতু মাংস দেখা যাচ্ছে, মাংস তো ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। 620 টাকা কেজি মনে করেন মোটামুটি ভালো, খারাপ না, বাজারতে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আপা কেমন মাংস পেলেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই। এর আগে কি নিয়েছিলেন? জি, আমি এখান থেকে দোকান থেকে এনে ওনারা অনেক ভালো বেচা। বাজার থেকে তো প্রায় 150 টাকা কম বেশি, মান ঠিক আছে? না, গরুর গোশও ভালো, মানও ঠিক আছে, গরিবের জন্য ভালো আর কি, পুরো খেতে পারে। আগে তো খেতে পারতাম না, দাম বেশি ছিল, এই কারণে এখন ভালো হয়েছে। চমৎকার কথা বলেছে, জি ধন্যবাদ। আসলে এখানে নারী পুরুষ সবাই কিন্তু আসে, কিন্তু সবাই এসে কিন্তু দেখা যায় এখানে মাংস 350 টাকা কেজি, এই যে ভাই নিছে 350 টাকা কেজি। কেজি কেজি কেজি। এটা কি রে ভাই? এটা শখের তোলা 80 টাকা, মোটা বট, কম্বল নাকি? কম্বল কম্বল 350 কেজি কেজি। 350 আপনি নিয়েছেন, ভাই নিয়েছেন। বট কিন্তু খুব কঠিন একটা লোভনীয় খাবার, অনেক মজা, অনেক মজা। যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু খুব ভালো লাগে। এটা 350 করে নিল। হ্যাঁ হ্যাঁ, কম দাম। কেমন মনে হলো? অনেক ভালো। গরুর গোশত 620 টাকা। হ্যাঁ, গরুর মাংস ভালো। অবশ্য কালকে আমরা অনেক নেব, প্রায় 30-35 কেজি আর কি। কোথা থেকে আসছিলেন? আসছি মিরপুরে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এদিকে আমরা দেখছি যে একের পর এক হঠাৎ করে কাস্টমার কিন্তু চলে আসছিল। জি ভাই, কি বলছিলেন? বলছিলাম ভাই, আমি তো ওই যে বারবারে বলি, আমি বেশি সেল করি, সেজন্য লাভ কম হয়।
এরকম অন্য অন্য কষারে একটা গরু কাটে তাদের পড়তে হয় না, কথা বুঝতে পারছেন? তাদের পড়তে হয় না, এক গরু দুই গরু, ছোট ছোট গরু এমনি দাম বেশি, সেজন্য ওই আমার কষাই ভাইরা তারা পারে না। আমি যে ওই যে একটু বড় বড় গরু কাটি সেজন্য আমি পারি। কোন এলাকা থেকে সংগ্রহ করেন আমি ভাই? ঢাকা শহর সব জায়গাতে সংগ্রহ করি, ঢাকার আশেপাশে সব জায়গা থেকে সংগ্রহ করি। জি ধন্যবাদ ভাই, ভালো লাগলো। অনেক লোকজন কিন্তু মাংস নিচ্ছে। আসলে এই যে কম দাম বলা হচ্ছে, কিন্তু কম দাম হলে কোয়ালিটির দিক থেকে আসলে কেমন হবে, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু নেওয়ার কথা না, কিন্তু সবাই নিচ্ছে। একটু দেখান না ভাই, ওটা কি মাংস দিলেন? আচ্ছা ভাই নিলেন এটা? হ্যাঁ নিলাম তো। 620 টাকা, কেমন মনে হয় মাংস? না রিজনেবল, কারণ মার্কেটে তো অনেক দাম, 800 টাকা 900 টাকা বিক্রি করে, 620 টাকা ঠিক আছে। আমার কাছে মনে হয় যে মানুষ খেতে পারছে জন্য আসছে আর কি, এটা ঠিক আছে। ভাই ভালো দেখে শুনে দেবেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে। ভালো দেখি, এই যে দেখেন, আপনি চোখের সামনে দেখেন, পুরো ভালো দেখেন। জি 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 ধন্যবাদ। সরাসরি কিন্তু এখান থেকে নিয়ে সামনে রেখেছে এবং সেখান থেকে কিন্তু কেটে নিতে পারছে। এটাই অবশ্য একটা বেশ ভালো বিষয় বলাই যায়, যে সাধারণ মানুষ সবার সামনে কিন্তু দেখা যাচ্ছে যে ওখান থেকে পিস পিস করে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে, সবাই কেটে কিন্তু পলিথিনে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কম দামের মাংস নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, আমার নিজেরও প্রশ্ন, যে হাটে গেলে আমরা দেখি যে এই দামে গরু পাওয়া যায় না, তারপরে কিন্তু আমরা দেখছি যে এখানে এইভাবে 12টা 14টা করে গরু কিন্তু আমাদের উজ্জ্বল ভাই জবাই করছে, যেখানে এখনও 620 টাকা কেজি গরু দিচ্ছেন। তো আপনারা যারা গরুর মাংস নিতে চান আপনারা আসবেন। আসলে এক একজনের পছন্দের বিষয় কিন্তু এক এক রকম, আমরা যতটুকু দেখছি সবার সামনে একটু দেখানোরও চেষ্টা করছি কেমন, এবং সাধারণ মানুষ বিশেষ করে কি বলছে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আমরা নিজেদের মতামত কিন্তু প্রকাশ করছি না। এখানে কোথাও কম দামে বিক্রি করে, কোথাও বেশি দামে বিক্রি করে, সকল চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আপনারাই সিদ্ধান্ত নেবেন কোথা থেকে মাংস নেবেন বা কেমন মাংস নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। ইনশাল্লাহ আবার দেখা হবে, তবে ধীরে ধীরে মাংসের ভিডিও আমরা কমিয়ে দিচ্ছি, কারণ এখন কোরবানির গরুগুলো আপনারা দেখতে চান। সেই কোরবানির গরুর বেচা কেনার চিত্র বা কোরবানির গরু কেমন প্রস্তুত হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।